Assalamualaikum. Alright, so hello everybody, welcome back to another new video. I hope you all are having a really great time, especially in your time. Ramadan month. Okay, so Alhamdulillah, I'm also fine and quite well by the grace of Almighty Allah. So today I have come to a different place, as you can see, where I always try to make video on to upload my YouTube channel. So as you can see today, my topic is gonna be a little different because you know that you saw my thumbnail on my YouTube channels that what does basic means. That's mean what types of or what kinds of things are needed to speak English. মানে কি ধরনের জিনিস আমাদের লাগে ইংরেজিতে কথা বলতে এবং বেসিক মানে কি দ্যাটস মিন হোয়াট ডাজ বেসিক মিনস বেসিক কী বোঝায় অ্যান্ড হোয়াট ইজ দ্য থিংস উই ক্যান লার্ন ফ্রম বেসিক বেসিক থেকে আমরা কী শিখতে পারি বা বেসিক মানে কি ইংলিশ শিখতে আমরা সবসময় বলি যে বেসিক ক্লিয়ার আছে কিনা বা আপনি ইংলিশ শিখতে সর্বপ্রথম আপনার বেসিক ক্লিয়ার রাখতে হবে সো বেসিক মানে কি সবাই একটা কথা মনে রাখবেন বেসিকের যে একটা বেসিক মানে হচ্ছে মূলত গ্রামার একটা পর্যায়ে পড়ে মানে গ্রামারকে মূলত বেসিকটা বোঝায় সো বেসিক বলতে আমরা কি বুঝি যেমন আমার অনেক ভিডিওতে বলা আছে যে ইংরেজি আপনারা কীভাবে শুরু করবেন যাদের মোবাইল নেই গাইড নেই বই নেই কোর্স করা ছাড়া শিখবেন প্র্যাকটিসিং পার্টনার নাই ইভেন আমি কোন প্লেস থেকে উঠে আসছি সেইভাবে সকলভাবে ভিডিও দেওয়া আছে তো তারপর আজকে আমি যেহেতু আমার আপনারা দেখছেন যে বেসিক মানে কি বেসিক ইংলিশ শেখার জন্য বেসিক মানে কি কি আচ্ছা সো ইংলিশ শেখার জন্য দেখুন বেসিক বলতে তো সর্বপ্রথম পার্টস অফ স্পিচের অধ্যায়টা অবশ্যই পড়ে বিকজ পার্টস অফ স্পিচের ভিতরে আছে ভার্ব নাউন প্রনাউন প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো সবই আছে অ্যাডভার্ব সো একটা কথা মনে রাখবেন যে যদি আপনি ইংলিশ শিখতে চান একবারে জিরো থেকে সর্বপ্রথম আপনি আমি যেটা বলি আপনাকে আর কি একেবারে জিরো থেকে জাস্ট আপনার কিছুই জানি না গ্রামার সম্পর্কে ধারণা নেই তাহলে আপনি সর্বপ্রথম গ্রামার সাইড হিসাবে এবং বেসিক মনে করে টেন্স ধরবেন টেন্স একবারে স্পোকেন রুলস অনুযায়ী শিখবেন এখন বলতে পারেন যে স্পোকেন রুলস মানে কি মনে রাখবেন যে আমাদের বর্তমানে একাডেমিক সাবজেক্ট অনুযায়ী যেভাবে গ্রামার ভাবে আমাদেরকে শেখায় এভাবে শিখবেন না এভাবে শিখলে যে আপনি উদাহরণগুলা বা কথা যে বলবেন বাক্যগুলো আপনার মুখে আসবে না so that's why you should learn basic by starting tense আমি টেন্স দ্বারা আপনাকে শুরু করা উচিত সো এই কারণে আমি আপনাকে বলতে চাই যে অবশ্যই স্পোকেন রুলস অনুযায়ী শিখবেন যেমন বর্তমানে বাংলাদেশে অসংখ্য স্পোকেন বই রয়েছে তারপরে যে ইউটিউব চ্যানেলে আছে অনেক আছে আপনি যদি টেন্স চান্স দেন অনেক সুন্দরভাবে স্পোকেন যারা জানে তারা বুঝিয়ে দিবে আপনাকে এটা গেছে একটা কথা তারপর আপনি যেমন মোস্ট ইম্পর্টেন্ট কি আমরা কথা বলার জন্য যেহেতু আমাদের প্রশ্ন করা উত্তর করা কীভাবে বড়দের সাথে ছোটোদের সাথে সমবয়সীদের সাথে সম্মান করে কথা বলবে সেটা আমরা অবশ্যই মডাল অক্সিলারি ভার্বের মধ্যে পেতে পারি মডাল অক্সিলারি ভার্ব 3 ধরনের রয়েছে যেমন পিওর মডাল সেমি মডালস অ্যান্ড মডাল ফ্রেজ হিসেবে বসে এগুলা তারপর হচ্ছে আপনার যেমন প্রিপোজিশন হচ্ছে মাস্ট বাধ্যতামূলক এটা পড়বেন এগুলো পড়লে দেখবেন এটার ভিতরে আপনি নাউন তারপর প্রোনাউন তারপর অ্যাডজেক্টিভ তারপর ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন এগুলো হয়ে যাবে কনজাংশন ইন্টারজেকশন এটার ভিতরেই আছে বাট আমরা হয়তো বুঝি না বা কথা বলার পরে দেখবেন যে আপনি যখন একটু টাচ দিবেন গ্রামারগুলো আলাদা দেখবেন যে এগুলো আপনি সব কিছুই জানেন শুধু একটু নিয়মগুলো পদ্ধতিগুলো দেখে নেবেন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তারপর আমরা বেসিক বলতে কী বুঝি আসলে এগুলোই হচ্ছে মূলত বেসিক টেন্স মডেলস প্রিপোজিশন এগুলো পড়লে পার্টস অফ স্পিচ অধিকাংশ হয়ে যায় পার্টস অফ স্পিচের মাঝে সকল কিছু আছে সো এটা হচ্ছে মূলত একটা কথা সো আশা করি বুঝতে পারছেন সো দিস ইজ মাই পয়েন্ট আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ফর ইউ মেক আন্ডারস্ট্যান্ড সো if you have any question let me know in the comments and give this video to the all of you. Assalamu alaikum.